আশুরার দিন রোজা খেনে রাখেন। আশুরার দিনকুর এত ফজিলত খেনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতনে হিজরত করিয়া যেটুকু মদিনাত গেছলা, মদিনাত যাওয়ার পরে গিয়া দেখলা ইহুদি এখলে আশুরার দিন তারা রোজা রাখেন। আল্লাহর নবী তারা জিকাইলা যেন বলে তোমাতে এই দিন খেনে রোজা রাখো। তারা কইলা আমরার নবী হজরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ পাকে এই আশুরার দিন ফিরআউনের আজাব তনে নাজাত দিসলা। ফিরআউন ডে আল্লাহ পাকে নীলদরিয়ার মধ্যে ডুবাইয়া মাসলা, আর হজরতে মুসা আলাইহিস সালাম রে ফিরআউনের আজাব তনে আল্লাহ পাকে হমেশা হমেশার লাগি নাজাত দিসলা। গতিকে হজরতে মুসা আলাইহিস সালামে শুক্রিয়াতন রোজা রাখিয়া এই দিন রোজা রাখিয়া আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতা, এই দিন রোজা রাখিয়া খুশি মানাইতা। গতিকে আমরাও হজরতে মুসা আলাইহিস সালামর উম্মত, হজরতে মুসা আলাইহিস সালামর ইত্তিবার মধ্যে আমরাও এই দিন রোজা রাখিয়া খুশি মানাই, শুক্রিয়া আদায় করি আল্লাহ পাকের। আল্লাহর নবী এই কথা শুনিয়া কইলা আমার জিয়াদা হক বনে যেন আমিও এই দিন রোজা রাখিয়া আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি আর রোজা রাখিয়া আমি খুশি মানাই। কারণ হজরতে মুসা আলাইহিস সালামও এক নবী, আমিও এক নবী, আর এক নবীর আল্লাহ পাকে অত বড় ফিরআউনের আজাব তনে নাজাত দিসলা, আর এই নবী এই দিন রোজা রাখছেন। গতিকে আমিও এই দিন রোজা রাখিয়া আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি যেন এক ফিরআউনের আজাব তনে এক নবীর আল্লাহ পাকে নাজাত দিছেন। এরপরে আল্লাহর নবী আশুরার দিন রোজা রাখা আরম্ভ করলা, কিন্তু সাহাবাই কেরাম হলে এতরাজ করলা, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি খালি আশুরার দিন রোজা রাখি তাহলে ইহুদি হলর মুশাবাহত হয়ে যাইব। আল্লাহর নবী এরপরে ফরমাইলা খালাফুল ইহুদ ওয়ান নাসারা, ইহুদি হলর মুশাবাহত না হইবার লাগি আমরা 9-10 অথবা 10-11 দুই দিন আমরা রোজা রাখবো। দুই দিন যদি আমরা রোজা রাখি তাহলে ইহুদি হলর মুশাবাহত হইতো না। গতিকে আমরা যদি ফারি তাহলে আমরা 2 দিন রোজা রাখতাম, আর যদি আমরা মাজুর তাকিতে কমাস কম খালি আশুরার দিন আমরা রোজা রাখতাম। আর এই বছর আশুরার দিন হইয়া থাকলো 6 জুলাই রবিবার পড়ে।